শপথ। ওভেনটা পর্যন্ত অফ করার সময় দেবে না। এবারে একটা কেউ নেই যে দরজাটা খুলে দিতে পারে। সেই আমাকেই গিয়ে সব কিছু করতে হবে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। ও তুমি? হ্যাঁ আমি। তা এতক্ষণ ধরে বেল বাজাচ্ছিলে কেন? আমাকে তো আসার সময়টুকু দিতে হবে নাকি? হ্যাঁ তা তো ঠিকই, আসলে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। উমা সে কি গো, এসো ভেতরে এসো। আচ্ছা কাকাবাবু আছেন বাড়িতে? আচ্ছা কাকাবাবু তো তোমায় খাবার দেবেন না? দেবো তো আমি নাকি? কাকাবাবু নিশ্চয়ই স্টাডিতে আছে। শোনো, স্টাডিতে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই। খেতে গেলে তোমার ডাইনিং এ যেতে হবে। ডাইনিংটা তো তুমি চেনোই নাকি? আচ্ছা কি খাবে বলো? যা হয়। যা হয় মানে আমি যা হয় বলে কিচ্ছু বানাতে জানি না। তুমি বলো দেশি খাবে না বিদেশি খাবে, ড্রাই খাবে নাকি গ্রেভি খাবে? আরে কিছু তো বলে যাও, কি খাবে তুমি? কি আশ্চর্য, খাবে বলে গেলে না তো। আরে শোনো না, তুমি কাটলেট খাবে গো? হ্যাঁ খাবো। ওকে। শোনো শোনো, হ্যাঁ শোনো। ও মানে আপনি কিছু খাবেন না? এই তো আমি তো আপনার জন্য আনছি না। না আমি খাবো। খাবেন? হ্যাঁ, কাটলেটের চেহারা কেমন সেটাই তো ভুলে গেছি। না আজকাল আর বানাই কোথায় সেসব। আসলে নেহা তো গ্রাম থেকে এসছে তাই। হ্যাঁ তাই তো, আমিও তো গ্রাম থেকে এসেছি। ভবিষ্যতে এই কথাটা মনে রাখবে, আমার উপকার হবে, তোমারও হবে। যাও খুব ভালো করে বানাও। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হাফ ছেড়ে বাঁচলাম। যা রেগে গেছিল না আমার উপর, ভাগ্যিস বুদ্ধি করে বলেছি খিদে পেয়ে গেছে। ব্যাস গলে জল তো। একেবারে। এই হলো কৌশল। এতদিন আমরা কি জেনে এসেছি যে খাইয়ে লোককে হাত করতে হয়, এখানে উল্টো, খেয়ে হাত করতে হয়। একা এসেছো? কেন কাকাবাবু, আমি একা আসতে পারি না? আরে না রে, বাবা এলে বাবার সঙ্গে একটু দেখা হতো, এই আর কি। তা হতো, সঙ্গে আরো অনেকে দেখে ফেলতো। এসো এসো এসো, বসো বসো বসো। আবার কে এলো? দরজাটা এবার আমি খুলেই রেখে দেবো। আর ভালো লাগে না, মেয়েটা কত শখ করে ও আপনি? অংশু স্টাডিতে? ও মানে দেখো অবস্থা, খাওয়ার কথা জিজ্ঞেস করার আগেই দৌড়লো কাজের জন্য। এবারে সবাই কাজের জন্য শুধু দৌড়ে যাচ্ছে, কাজ আর কাজ। আরে বাবা, কাজ করা বেঁচে থাকাই সবই তো খাওয়ার জন্য নাকি? আর ভালো লাগে না, ধুর। না, তুমি যে কথাটা বলেছো সেই কথাটা কিন্তু অত্যন্ত দামি কথা, একদম ফেলে দেওয়ার নয়। তুমি ঠিক কি করতে চাইছো আমাকে বলবো অংশু? তুমি বলেছিলে যে তুমি তোমার বন্ধু অজিতেশকে সাহায্য করতে চাও, সে ব্যাপারে তোমার সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু এটাও কথা হয়েছিল যে তুমি লোকেশের হয়ে কেসটা লড়বে, কথা হয়েছিল। হ্যাঁ আমি এখনো তো সেই কথাই বলছি। তাই যদি হবে তাহলে তোমার বন্ধু অজিতেশ সে গ্রামে গিয়ে লোকদের কেন বোঝাচ্ছে যে সে কলকাতায় গিয়েছিল বড় উকিলের সঙ্গে পরামর্শ করতে, যে তাদের হয়ে কেস লড়বে? সে তো তোমার কাছে এসেছিল। আমি জানি ওরা বাধ্য হয়ে পড়েছে, কিছু করার ছিল না। বাজে কথা, বাজে কথা। আমি জানি ওই কথা কেন বলেছে। এই ধরনের লোকগুলো তো ওরকমই হয়, গ্রামের লোকের কাছে নিজের দর বাড়াবার চেষ্টা করছে, বুঝেছো? লোকেশ বড় উকিল ভাড়া করেছে, আমিও সেই জন্য বড় উকিল নিয়ে আসছি, তোমাদের হয়ে লড়বে। ফার্স্ট ক্লাস লায়ার। আরে এই লোকগুলো এরকমই হয়, ও তো মিথ্যেবাদী। বিখ্যাত লোকদের পাশে ঘুরঘুর করে নিজেদের দর বাড়ায়। অজিতের সান্নালে দর বাড়াবার কোনো প্রয়োজন নেই। দর তারা বাড়ায় যারা নিজেদেরকে বিক্রি করে। উনি বিক্রি হওয়ার মতো মানুষই নন। আপনি লোকেশ তেওয়ারির হয়ে কথা বলছেন। লোকেশ তেওয়ারি গ্রামের প্রত্যেকটা মানুষকে বলেছে ওনারা পালিয়ে গেছেন।
উনি যদি এই কথাটা না বলতেন তাহলে অজিতের সান্যালকেও এই কথাগুলো বলতে হতো না। কিন্তু সে তো মিথ্যে কথা বলেছে। যুদ্ধে অনেক কিছু হয়। যুধিষ্ঠিরও বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গজ। এখন আপনি কি বলবেন যুধিষ্ঠির মিথ্যে কথা বলেছিলেন? বন্যা, তুমি ভেতরে যাও। বন্যা? হ্যাঁ, ওই বন্যা, লাবণ্য সান্যাল, অজিতের সান্যালের মেয়ে। আর এখন আমার মেয়েও বলতে পারেন। তুমি ভেতরে যাও, অনেক দূর থেকে এসেছো, অনেকটা জার্নি করেছো, ফ্রেশ হয়ে নাও, যাও। এতটা উত্তেজিত হতে আমি আপনাকে কোনোদিন দেখিনি বাবা। তাহলে ব্যাপারটা কত সিরিয়াস সেটা ভেবে দেখা চেষ্টা যতটা করো। সিরিয়াসই হোক, কারো সম্পর্কে বাজে মন্তব্য করার আগে আমাদের 7 মাস ভেবে দেখাটা দরকার। কি বলতে চাও তুমি? উমা, তুমি এখানে এসে পড়েছো? খুব খিদে পেয়েছে তাই না? তোমার খাওয়া রেডি কিন্তু। এই শোনো না, তুমি চা কফি কিছু খাবে? একটু জল। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। কৌশল্যা, আমি বলছিলাম বন্যা, আরে ও তো চলেই এসছে। কখন এলি তুমি? এই তো একটু আগে। তোমার কাটলেট রেডি, দিয়ে দিচ্ছি, দাঁড়াও। না, আমি খাবো না, আমার ভালো লাগছে না। উমা, খাবে না মানে? দরজা খুলতে না খুলতেই তুমি বললে খুব খিদে পেয়েছে। আর এখন এমন কি ঘটলো যে তোমার খিদে নেই? আসলে আমার খিদে মরে গেছে। আমি কিন্তু এমন কোনো দেরি করিনি, তোমার খিদে মরে যেতে পারে, এরকম কিছু হতে পারে। কৌশল্যা, কি হয়েছে তোমার? মুখটা এরকম শুকনো লাগছে। হ্যাঁ গো, যখন এলো কি হই হই করতে করতে এলো, এখন দেখো স্যারের ঘর থেকে বেরিয়ে এলো কি রকম মুখ করে। অংশু তোমায় কিছু বলেছে? না না, কাকাবাবু কি বলবেন? কাকাবাবু কিচ্ছু বলেননি। স্টাডিতে আর কেউ এসেছে? হ্যাঁ, তোমার দাদু এসেছেন তো। বাবা, কি গম্ভীর, মনে হচ্ছে যেন খুব রেগে আছেন। দীপ, তার মানে বাবা এসছে? আমি দেখছি। না না না, তুমি এখানেই থাকো, আমি দেখছি। যিনি এসেছেন উনি আপনার দাদু? উনি কিছু বলেছেন আপনাকে? আপনার কিন্তু কথাগুলো এভাবে বলা ঠিক হয়নি বাবা। আমি তো জানতাম না বন্যা এই ঘরে আছে, তাহলে কথাগুলো বলতাম না। বন্যা যদি নাও থাকতো আমি কিন্তু আপনাকে এই কথাগুলোই বলতাম। এভাবে কথা বলাটা আপনার উচিত হয়নি। আমার বন্ধুকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। অপমান? তোমার বন্ধুর আজকাল এত মান হয়ে গেছে অংশু যে তুমি আমাকে এই কথাগুলো বলছো? বাবা, আপনার অহংকারে লাগলে আমি দুঃখিত, কিন্তু প্রত্যেকটা মানুষেরই তো মান সম্মান রয়েছে, সেটা রক্ষা করে চলাটাই উচিত। তুমি আমাকে মান সম্মানের কথা শোনাচ্ছ? যে তোমাকে এই সম্মানের জায়গাটা তৈরি করে দিয়েছে
যে না থাকলে তুমি তুমি হতে না, তুমি তাকে মান সম্মানের কথা শোনাচ্ছ। বাবা প্লিজ চুপ করো আর আমাকে বলো কি হয়েছে। মাধবী, অবজেকশন দিও না, ওনাকে বলতে দাও। বাবা আপনি বলুন। তোমাকে আর কি বলবো, তুমি তো দেখছি সবই জানো। না, আমার মনে হচ্ছে জানার আমার বাকি আছে কিছু। আপনি বলুন। ভাবি জানো, ভাবি আজকের এই দিনটা দেখার জন্য কি তোমাকে আমি আমার ফার্মে চাকরি দিয়েছিলাম? আজকের দিনটার জন্য কি তোমাকে আমি জামাই বলে মেনে নিয়েছিলাম? আজকের এই দিনটা দেখার জন্য আমি তোমাকে এইভাবে এইভাবে তুলে নিয়ে এসেছিলাম। আমি আপনাকে বললাম না আমার অনেক কিছু জানার আছে। এই যে আপনি পরপর সমস্ত কথা মনে রেখেছেন, এটা আপনি না বললে আমি কিন্তু জানতে পারতাম না। তাহলে আপনি বলতে চাইছেন যে আমি আজকে যা হয়েছে সেটা একমাত্র আপনার জন্যই হয়েছে, গোটাটাই আপনারই অবদান, তাই তো? নিশ্চয়ই। আজ আমি যদি তোমাকে বেছে না নিতাম, তাহলে আজ তোমার ওই ব্যাচের অন্যান্য উকিলদের মতন তোমার এই কোর্টের সামনে দাঁড়িয়ে ক্লায়েন্ট খুঁজতে হতো, অথবা তোমার এই বন্ধু অজিতেশ তার মতন ডিস্ট্রিক্ট কোর্টে সওয়াল করত। বাবা আমাকে যা বলছেন বলুন, অজিতেশকে এর মধ্যে টানবেন না। কেন? আমি কি কিছু ভুল বলেছি? বাবা কি হচ্ছেটা কি? মাধবী, আমি তোমাকে বারণ করছি কথা বলতে। বাবা এবার আপনার কথার উত্তরটা নেই। আপনি একদম ঠিক কথা বলেছেন, আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। আজকে আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। যেভাবে হিরে জহুরির কাছে কৃতজ্ঞ থাকে, একমাত্র জহুরি তো কাছের মধ্যে থেকে হিরেকে বার করে এনে তার দামটা তাকে দেয়। যদি বিন্দু মাত্র কৃতজ্ঞতা তোমার থেকে থাকে, তাহলে এই তোমার অজিতেশকে নিয়ে এই খেলা বন্ধ করো। আপনার অবদানের দাম চাইছেন? দাদু, তুমি কিন্তু বাবাকে। দীপ, তুমি এর মধ্যে কথা বলবে না। বাবা তোমাকে দাদু। আমি তোমাকে কথা বলতে বারণ করছি। তুমি যাও, বন্যাকে সঙ্গে নিয়ে যাও। বন্যা, তুমি যাও এখান থেকে, তুমি বিশ্রাম নাও। বড়দের কথার মধ্যে থাকা তোমার দরকার নেই। দীপ, আমি তোমাকে অনেকক্ষণ আগে যেতে বলেছি। তুমি যাও, দেখো বন্যা কোথায় গেল। অংশু, একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো এ সমস্ত করে তোমার কি লাভ? হ্যাঁ, লাভ আর ক্ষতির হিসেবটা আজকে আমাকে করে ফেলতে হবে। বলুন। আমি একটা কথা বলবো, পুরো ব্যাপারটাকে এখানেই আমরা থামাতে পারি তো? না মাধবী, কয়েকটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়া উচিত। দেখো তোমরা যা ভালো বোঝো তাই করো। অংশু, আমি কিন্তু তোমাকে বলেছিলাম আমাদের সংসারে একটা বাজে রকমের বিপদ কিন্তু আসছে। তুমি কোথায় যাচ্ছ? দেখো এটা তোমাদের ব্যাপার, তোমরাই বোঝো। এর মধ্যে আমি থেকে কি করব? না, তুমি এইখানে থাকবে। তুমি দাঁড়াও, শুনবে, তোমার বোঝাটা দরকার। হ্যাঁ বাবা বলুন। বাবা একটু বেরোচ্ছি আমি। কোথায়? এই বন্যাকে নিয়ে। ও হ্যাঁ, ঠিক আছে যাও, আমি বলে দিয়েছি ফর্মটা দিলে নিয়ে নেবে। আর বন্যাকে বলবে ভাবনা চিন্তা করে সময়টা যেন নষ্ট না করে। যাও। দেখে নিচ্ছি আমি। বলুন বাবা। তার আগে তুমি আমাকে বলো, দীপ বন্যাকে নিয়ে কোথায় গেল? শুনলে তো ফর্ম তুলতে যাচ্ছে। আরে তো দীপ কেন বন্যাকে নিয়ে যাবে? তার কারণ আমি যেতে পারছি না, তাই। মাধবী, এই প্রসঙ্গ এখন থাক না। হ্যাঁ, লাভ ক্ষতির হিসেবটা করে নি আমরা।
বলুন কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা কি তোমার কাছে এখনো পরিষ্কার নয়? কেন বলছেন সেটা আমার কাছে পরিষ্কার নয়। মানে আমরা একটু খোলাখুলি কথা বলি। ম্যাডাম, এত চুপচাপ থাকলে কিন্তু মিষ্টিতে খুঁজে পাওয়া যাবে না। আমি জানতাম না উনি আপনার দাদু। যদি জানতেন তাহলে কি করতেন? ওভাবে রিয়্যাক্ট করতাম না। রিয়্যাক্ট করে কিছু ভুল করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আমিও সেম জিনিস করতাম। তবুও একজন বয়স্ক মানুষ, আমি ওভাবে কথা বললাম। না, এইটা কিন্তু সুবিধাবাদীর মতো কথা হয়ে গেল। আপনি তখনও জানতেন উনি বয়স্ক যখন আপনি এসব কথাগুলো বলেছিলেন, কিন্তু আমার দাদু জানার পরেই হঠাৎ উনি বয়স্ক হয়ে গেলেন। আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি, যেটা ঠিক কথা সেটা সবসময় ঠিক। দেখুন, উনি বয়স্ক হলেও যদি ভুল কথা বলেন তাহলে কিছু বলবো না, ডেফিনেটলি বলবো। আমার দাদু যদি আমার বাবার নামে কিছু ভুলভাল বলে আমি ডেফিনেটলি রিপোর্ট করব। তবুও উনি বয়স্ক মানুষ, আমি তখন মাথা গরম করে বলে ফেললাম। এখন আমার খুব খারাপ লাগছে। এটা কিন্তু একটা ঠিক পয়েন্ট। তাহলে একটা কাজ করুন, আপনি নেক্সট বার যখন আমার দাদুর সঙ্গে দেখা করবেন তখন সরি বলে দেবেন, মিটে গেল। তার জন্য এত চুপচাপ বসে থাকার মানে পয়েন্টটা কি আমি বুঝতে পারছি না। আমার জন্য আপনাদের বাড়িতে ঝামেলা? রিল্যাক্স, আমার বাবা আর দাদুকে আমি খুব ভালোভাবে চিনি, আর ওরা ঠিক কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেবে। আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে অজিতেশকে কেন আমি সাহায্য করতে চাইছি। অজিতেশ আর আমি দুজনে অত্যন্ত বন্ধু ছিলাম, এটা আপনি জানেন। বন্ধুপ্রীতি ভালো, সে তো আমি বলছি বন্ধুপ্রীতি ভালো, কিন্তু তার জন্য তুমি আমার বলা শেষ হয়নি। সরি, গো অ্যাহেড। অজিতেশ এবং আমি খুব বন্ধু ছিলাম, এটা আপনি জানেন, কিন্তু এটা আপনি জানেন না যে আমাদের স্বপ্নটাও এক ছিল। আমরা ঠিক করেছিলাম যে আমরা যে পড়াশোনা করছি, যে শিক্ষা আমাদের, সেটা শুধুমাত্র রোজগারের কাজে লাগাবো না। আপনাদের মতো আমরা গোটা দেশের উন্নতির কথা ভাবিনি, কিন্তু ভেবেছিলাম যে শুধুমাত্র গ্রামের উন্নতিটুকু করতে পারলে অনেকটা করা যাবে। তারপরে তো আমার রাস্তাটা বেঁকে গেল আপনার হাত ধরে। কিন্তু অজিতেশ তার নিজের রাস্তাটা ছাড়েনি। ও যা স্বপ্ন দেখেছিল ও কিন্তু বাস্তবেও সেটা পরিণত করার চেষ্টা, সেইটাকেই রূপ দেওয়ার চেষ্টা করেছে। অংশু, এত কথা না আর ভালো লাগছে না, প্লিজ। পেশায় তো উকিল, তো কেসটা তুলতে গেলে একটু তো বেশি বকতেই হবে। যেটা বলছি, অজিতেশ কিন্তু অজিতেশের রাস্তাটা ছাড়েনি। আপনি যখন আমাকে বিদেশে পাঠালেন তখন আমি একটা ধারণা করে নিয়েছিলাম যে অজিতেশও বোধহয় নিজের ক্যারিয়ার গুছোতে ব্যস্ত। তারপরে এত বছর বাদে যখন ওর মুখোমুখি হলাম তখন আমি একটা হীনমন্যতায় ভুগতে আরম্ভ করলাম যে অজিতেশ যেটা পেরেছে অংশুমান কিন্তু সেটা পারেনি, পারবেও না হয়তো। আপনার দেখানো রাস্তায় হেঁটেও নয়। পাগলের মতন কথা বলো না, অ্যাবসলিউটলি পাগলের মতন কথাবার্তা বলছো। দেখো, ভোগ বিলাসের মধ্যে থাকতে থাকতে একটা মানুষের মনে একটা বৈরাগ্য আসতেই পারে। সে তখন দান ধ্যান করে বা সোশ্যাল ওয়ার্ক করে, তোমার তাই হয়েছে। কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখবে, এই যে তোমার নাম যশ ভোগ বিলাস এগুলো এসছে কি করে, কিসের জন্য, এটা কার জন্য? ইফাই সে আমার জন্য, আমি তার জন্য কোনো দাম চাইছি না, কিন্তু এটা তো আমি এক্সপেক্ট করতে পারি যে আমার ক্ষতি করে তুমি অন্তত নিজের স্বপ্ন পূরণ করবে না। আপনার ক্ষতি, তাহলে এটা আপনি স্বীকার করলেন? অংশু, বাবা এটা জাস্ট একটা কথার কথা বলেছেন, আর কিছু না। তাই? হ্যাঁ, এক্স্যাক্টলি। বেশ, অজিতেশকে কেন আমি সাহায্য করছি, কেন আমি সাপোর্ট দিচ্ছি, সেটা আমি আপনাকে স্পষ্ট করে পরিষ্কার ভাষায় বলেছি। এবার আমার একটা প্রশ্নের স্পষ্ট উত্তর আপনি আমায় দিন। বলো। লোকেশকে কেন এতটা প্রশ্রয় আপনি দিচ্ছেন?